এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ধর্মঘটের হুঁশিয়ারি চৌথ মঞ্চের পাশে দিলীপেরা। রাজ্যের প্রধান সচিবালয়ের অনতিদূরে রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের জন্য আদালতের অনুমতি পেয়েছিল চৌথ মঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার বিকেল 4টে নাগাদ এবং অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় এবং ডিএ বৃদ্ধি, সরকারি শূন্যপদে নিয়োগ, সরকারি চাকরি প্রার্থীদের দ্রুত চাকরি প্রদান সহ সরকারি কর্মচারীদের একগুচ্ছ দাবি দেওয়া না মানলে লাগাতার ধর্মঘট করার হুঁশিয়ারি দিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। জানুয়ারি মাসে শুধু লাগাতার ধর্মঘটেই নয়, নবান্নের সামনে বাস স্ট্যান্ডে আমরণ অনশন করার হুমকিও কিন্তু দিলেন আন্দোলনকারীরা। এদিন এই ধর্ণা মঞ্চে এসে আন্দোলনকে সমর্থন জানান সিপিএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, প্রয়োজন হলে রাজ্য সরকারি কর্মচারীদের এই সমস্যার কথা আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো, যাতে রাজ্য সরকার তাদের কর্মচারীদের দাবি দেওয়া দ্রুত মেনে নেয়। এবং রাজ্যের প্রধান সচিবালয়ে অনতিদূরে রাজ্য সরকারের যে বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের জন্য আদালতের অনুমতি পেয়েছিল যৌথ মঞ্চ। আদালতের কিন্তু নির্দেশ অনুযায়ী শনিবার বিকেল 4টে নাগাদ অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়। তার আগে যে মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ সাংবাদিক বৈঠক করেন, সেখানে তিনি জানান, রাজ্য জুড়ে শিক্ষক ও সরকারি কর্মচারীরা জনসংযোগ যাত্রায় এবার সরকারি কর্মচারী ও চাকরি প্রার্থীদের বঞ্চনার কথা মানুষের কাছে তুলে ধরবেন। আগামী 19 জানুয়ারি একটা মহা মিছিল হবে বড়সড়। সেই মিছিলে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন ও হাজরা মোড় এই তিন দিক থেকে এসে পৌঁছাবে শহীদ মিনারের তলায়। এবং মিছিলে শুধু শিক্ষক ও সরকারি কর্মচারীরা থাকবেন যোগ্য চাকরি প্রার্থীরাও এবং সকল সরকারি কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকারা একাংশ। তো ভাস্কর ঘোষ বলেন, জানুয়ারিতেই কিন্তু রাজ্য জুড়ে 3 দিনে ধর্মঘটের ডাক দেওয়া হবে। প্রয়োজনে ধর্মঘট হবে। এরপরেও রাজ্য সরকার এবং শিক্ষক ও সরকারি কর্মী ও যোগ্য প্রার্থীদের চাকরি না দিলে আমরণ অনশনের ডাক দেওয়া হবে। আন্দোলনকারীরা জানান, প্রায় 200 জন্য শুক্রবার রাতে এই ধর্ণা মঞ্চে ছিলেন। শনিবার ছুটির দিন হাওড়ায় আরও 100 জন আন্দোলনকারী ওই মঞ্চে এসে যোগ দেন। সারাদিনই চলে মহার্ঘ ভাতা বৃদ্ধি দাবিতে স্লোগান ও বিক্ষোভ।